নমস্কার, আপনারা দেখছেন স্কাই 18 বাংলা নিউজ। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। সংবাদের শুরুতেই যে খবর রয়েছে, শ্রীভূমি পৌরসভার বুলডোজার চলল শহরের বজেন্দ্র রোডে। সরকারি জমি দখল করে থাকা লোকদের উচ্ছেদ করল পৌরসভা। শ্রীভূমি পৌরসভা এবং জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান। শ্রীভূমি পৌরসভার বুলডোজার চলল শহরের বজেন্দ্র রোডে। সরকারি জমি দখল করে থাকা লোকদের উচ্ছেদ করল পৌরসভা। শ্রীভূমি পৌরসভা এবং জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান। কৃত্রিম বন্যা সমস্যা সমাধানের লক্ষ্যে শ্রীভূমি শহরের বজেন্দ্র রোডে চালালো বুলডোজার। রাস্তার পাশে সরকারি জমিতে এবং ড্রেনের উপরে গড়ে তোলা অবৈধ দোকানপাটগুলো গুড়িয়ে দিল শ্রীভূমি জেলা প্রশাসনের বুলডোজার। আছিল এভিকশ্যনৰ কাৰণে এভিকশ্যন মানে ইলিগেল ষ্ট্ৰাকচাৰ আছে ড্ৰেইনৰ ওপৰত আৰু বৰ্তমানটো ইয়াতে মূল কাৰণ এটা এইটো পাব্লিক ডিমাণ্ড। আমাক কেইবাবাৰো কৈছে যে ফ্লাড হোৱাৰ এটা মেইন কাৰণ হৈছে যে ড্ৰেইনটো এনক্ল'জ কৰি ৰাখিছে, আমাক ক্লিনিং কৰিব পৰা নাই, সেইকাৰণে আৰু অবষ্ট্ৰাক্ট হৈ গৈছে, মানে জল এইটো ড্ৰেইনেৰে ফ্ল' কৰিব পৰা নাই। সেইকাৰণে আমি এখন পাব্লিক ডিমাণ্ড আমি আজি আছে, আমি সেই গোটেই ঘৰকেইটাৰ ওপৰত ব্যৱস্থা আজি কিমান এতিয়ালৈকে আজি এৰাউণ্ড পাঁচদিন এভিকশ্যন কৰা হৈছে। সবখিনি কিবা ড্ৰেইনৰ ওপৰত ড্ৰেইন আছে আৰু ইলিগেল ইয়াৰ আগত মেইনলি আমি ইলিগেল ৰাস্তা আছিলে, ৰাস্তাৰ ওপৰত যে ইলিগেল দোকান আছিলে সেইসমূহ আমি এভিকশ্যন কৰিছোঁ। আজি মেইনলি ড্ৰেইনৰ ওপৰত
এইটো যিহেতু এটা ডমেষ্টিক এৰিয়া হয়, মেইনৰ ওপৰত যি ইলিগেল ষ্ট্ৰাকচাৰবোৰ আছে সেইখিনি আজি কৰা কাৰণে আমি যদি পাব্লিক ডিমাণ্ড থাকে, যদি তেওঁলোকে পেটিশ্যন দিয়ে আমি নিশ্চয় ব্যৱস্থা ল'ম আৰু আমি নিজৰ ফালৰ পৰা ল'ম। স্যার কিষণ ৰোডত যদি ইলিগেলি তেওঁলোকে কাম কৰি যদি ড্ৰেইনৰ ওপৰত স্লেব বনাই দিছে, যদি মিউনিচিপালিটি বনোৱা নাই, তেতিয়া তেওঁ প্ৰাইভেটলি বনাব নোৱাৰে পাৰ্মিশ্যন নোহোৱাকৈ, তো সেইটো ইলিগেল হ'ব। অ্যাকশন হব নাকি? যদি ইলিগেলি তেওঁ কৰিছে এক্সন নিশ্চয় হ'ব। ব্যৱস্থা আছে, ব্যৱস্থা ল'ম আৰু যদি ফাইন ল'ব লাগে ফাইন ল'ম, যদি তাক ডিমলিছ কৰিব লাগে। এটা পারে নাকি স্যার সরকারের জায়গা? চৰকাৰী লেণ্ডত উইদাউট পাৰ্মিশ্যন, একচুৱেলি চৰকাৰী লেণ্ডত নোৱাৰে, নিজৰ লেণ্ড থাকিলেও উইথ পাৰ্মিশ্যনে তেওঁলোকে দোকান খুলিব পাৰে। ট্ৰেড লাইচেঞ্চ থাকিব লাগিব। যদি লাইচেঞ্চ নথকাকৈ কোনোবা চলাইছে তেওঁলোকৰ ওপৰত মিউনিচিপাল এক্ট বা অন্য এক্টৰ ভিত্তিত আমি একশ্যন ল'ব। দেখা গৈছে অত্যাধুনিক পানীয় জল প্রকল্পের ভূমি পূজন হতে চলেছে শ্রীভূমিতে। আগামী 27 জুলাই আসাম সরকারের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মাননীয় মন্ত্রী শ্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয়ের শ্রীভূমি শহরে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পানীয় জলের একটি প্ল্যান্ট ভূমি পূজন করবেন। অত্যাধুনিক পানীয় জল প্রকল্পের ভূমি পূজন হতে চলছে শ্রীভূমিতে। আগামী 27 জুলাই আসাম সরকারের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মাননীয় মন্ত্রী শ্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয় শ্রীভূমি শহরের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পানীয় জলের একটি প্ল্যান্ট ভূমি পূজন করবেন। এই অত্যাধুনিক প্ল্যান্টের ধারা শহরের লোকেরা পানীয় জলের অসুবিধা আর সম্মুখীন হবে না, এমনইভাবেই সাংবাদিক সম্মেলন করে একতা জানান শ্রীভূমি জেলা বিজেপির পদাধিকারীরা। শহরে উপস্থিত হবেন এবং 27 তারিখ সকাল 9:30টাতে আমাদের লংঘাই যে আমাদের প্ল্যান্টেশন আছে এখানে ভূমি পূজন করবেন। এরপর আমাদের ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে এসে আমাদের নাগরিক সভা হবে। এই আমাদের জন্যই আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা আমাদের শহরবাসী তথা আমাদের জেলাতে আজকে এই বার্তাটা দিতে চাই যে আজকে শহরের অনেক দিনের আমাদের যে অপেক্ষা, এই অপেক্ষা ইতি টানা হবে এবং আমরা সুন্দর এবং পানীয় জল, আমরা শুদ্ধ পানীয় জল আমরা সবাই পাবো। আমাদের সরকার সেটা মঞ্জুর করেছে। আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্যসভার প্রাক্তন সংসদ কৃষ্ণদেব দাস মহাশয়, আমাদের এই জেলার প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয়, আমাদের এই শহরের আগামী 27 তারিখ আসামের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী PHED মিনিস্টার জয়ন্ত মল্ল বড়ুয়া মহোদয় আমাদের করিমগঞ্জে আসছেন এবং করিমগঞ্জ শহরে বহু আকাঙ্ক্ষিত জল প্রকল্পটি তিনি শিলান্যাস করবেন বা ভূমি পূজন করবেন। এটার জন্য আমি বিধায়ক থাকাকালীন অনেক চেষ্টা করেছি, করতে করতে দুবার দুটো ফান্ড মঞ্জুর করেছিলাম। ওটা শিববাড়ি রোডে মিউনিসিপ্যালিটির জায়গা আমরা দিয়ে সুধাংশু দাস ওই সময় তিনি চেয়ারম্যান ছিলেন। শিববাড়ি রোডে একটা জায়গা যে এখানে ওয়াটার পাম্প সেট বসানো হয়েছিল। দ্বিতীয়বার এটা এই মিউনিসিপ্যালিটির জলের জন্য লাগতে লাগতে শেষমেশ PHED মিনিস্টার ছিলেন তখন দিলেন বলা তিনি প্রায় 60 লক্ষ টাকা খরচ করে পুরনো। ধন্যবাদ জানাই যে আমাদের যে বহুদিনের এই শ্রীভূমির যে একটা জলের যে সমস্যা, সেই সমস্যাটা নিরসনে যে উনি এত অর্থ আমাদেরকে দিচ্ছেন, তার জন্য আমি আমাদের শ্রীভূমির অঞ্চলের সকল জনসাধারণের পক্ষ থেকে আমি ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং এই প্রকল্পটা এত অত্যাধুনিক প্রকল্প হবে যেটা যদি কারো দ্বিতলের উপরে যদি কোনো জলের ট্যাঙ্কি থাকে তো মোটর ছাড়া সেই ফোর্সে জলটা উঠবে ওদের ভাষ্যমতে, পাবলিক হেলথের ইঞ্জিনিয়ারের ভাষ্যমতে। আর একটা মজার ব্যাপার হলো কি, ভবিষ্যতে যদি কোথাও কোনো লিকেজ টিকেজ হয় ওর জন্য ওরা ওখানে বসে কম্পিউটার দিয়ে সেই লিকেজগুলো দেখে। আজকের দিন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমাদের কাছে ঐতিহাসিক। আমি প্রথমেই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসামের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের। মাননীয় মিশনদা বলেছেন অনেক বিষয় আপনাদের সামনে উল্লেখ করেছেন। জেলা সভাপতি মহোদয় কি জন্য আজকে আহ্বান করা হয়েছে এই সাংবাদিক বৈঠক সেটা উল্লেখ করেছেন। রবিদা কিছু বিষয় এটাতে সংযোজন করেছেন। মূলত শ্রীভূমি শহরের বহু আকাঙ্ক্ষিত বহু প্রত্যাশিত শহরের অত্যাধুনিক জল সরবরাহ প্রকল্প
সেটা আগামী 48 ঘন্টার মধ্যে শ্রীভূমি শহরে সেটার শুভ সূচনা হতে চলেছে। তার প্রথম পদক্ষেপ হিসাবে তার ভূমি পূজন এবং শিলান্যাস অনুষ্ঠান সুসম্পন্ন হবে। আসামের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রতিনিধি হিসাবে এই বিভাগের মাননীয় মন্ত্রী শ্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয়ের করকমল দ্বারা আগামী 27 তারিখ সকাল 9:30 জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শ্রীভূমি শহরের লঙ্গাই রোডস্থিত যে জল সরবরাহ প্রকল্প প্রাঙ্গণ যেটা আছে ওই প্রাঙ্গণে সকাল 9:30 ভূমি পূজন হবে। আর সকাল 10 ঘটিকায় তার আনুষ্ঠানিক সভা শ্রীভূমি জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে। উত্থাল প্রতিবাদ শ্রীভূমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বৃহস্পতিবার শহরের এওসি পয়েন্ট সংলগ্ন সংগঠনের প্রতিবাদ কার্যক্রম। যেহেতু উড়িষ্যায় এনএসইউআই এর সভাপতি উদিত প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। উত্থাল প্রতিবাদ শ্রীভূমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বৃহস্পতিবার শহরের এওসি পয়েন্ট সংলগ্ন সংগঠনের প্রতিবাদ কার্যক্রম। যেহেতু উড়িষ্যা এনএসইউআই সভাপতি উদিত প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দর্শনের মতো অপরাধজনিত কর্মকাণ্ডের অভিযোগ ওনার বিরুদ্ধে রয়েছে, তাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ প্রতিবাদ মুখর হয়ে ওঠেন। প্রতিবাদ শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এনএসইউআই সভাপতি উদিত প্রধান সহ কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর কুশপুতুল একই সঙ্গে দাহ করেন তারা। তাদের সাফ কথা, এনএসইউআই এর মুখে বড় বড় কথা বলে কিন্তু তাদের মধ্যে কালো মুখোশ রয়েছে, তার সামনে নিয়ে আসতে প্রতিবাদ কর্মসূচি স্লোগানে স্লোগানে সরগরম করে দেন প্রতিবাদ স্থল সংগঠনের কর্মীরা। আজ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শ্রীভূমি শাখার পক্ষ থেকে আমাদের শ্রীভূমি এওসি পয়েন্টে একটি কুশপুতুল দাহন কার্যসূচি হাতে নিয়েছি। যার কারণ হচ্ছে যে আমরা জানি বিগত দিনে আমাদের উড়িষ্যায় আমাদের একটি বোনকে রেপ করা হয়েছে, তার দ্বারা এনএসওয়াই স্টেট প্রেসিডেন্ট। আজকে আমরা দেখতে পেরেছি এনএসওয়াই প্রোটেস্ট করে মেয়েদের সেফটি নিয়ে, ওদের স্টেট প্রেসিডেন্ট রেপের মতো জঘন্য কাণ্ডের সাথে জড়িত। আজকে আমরা দেখতে পেরেছি যে উনার রাহুল গান্ধীর সাথে একদম ক্লোজ সম্পর্ক থাকার কারণে উনি 3 মাস জেলে অ্যারেস্ট না হয়ে খোলা আকাশের নিচে ঘুরেছেন। গতকালকে উনি অ্যারেস্ট হয়েছে। আমরা ধিক্কার জানাই এনএসওয়াইকে এবং আমরা দেখে এসেছি যে বহুকাল আগের থেকে এনএসওয়াই এই ধরনের যারা অ্যান্টি ন্যাশনাল কার্যের সাথে জড়িত ওদেরকে শেল্টার দিয়ে এসেছে। আমরা দেখতে পেরেছি যে কানাইয়া কুমার ওদের ন্যাশনাল সেক্রেটারি ছিল, যে বলে ভারত তেরে টুকরে হোঙ্গে। এই ধরনের মানুষকে যদি একটা সংগঠন কোনোদিন बढ़ावा दे शेल्टार दे তাহলে আমরা বুঝতে পারি যে এই ধরনের সংগঠনের মেন্টালিটি কি হয়, আইডিওলজি কি হয়। আমাদের এখানে এনএসওয়াই কার্যকর্তারা বলে যে এবিপি নাকি মেয়েরা সুরক্ষা দিতে পারে না। আজকে পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যেটা আমি এবিপি ধরেছে না। আজকে স্বাধীনতার পর থেকে এবিপি সকল সময় স্টুডেন্টদের সাথে আছে। আমরা আরেকটা জিনিস ভেবেছি যে আমরা 2 দিন পরে প্রোটেস্ট করি এই রেপ নিয়ে, কিন্তু এর কোনো ধরনের কোনো প্রতিফল আমরা পাচ্ছি না। অ্যারেস্ট হয় 6 বছর 7 বছর 10 বছর পরে আসামিরা বের হয়েছে। তাই আমরা শ্রীভূমি পুরো ডিস্ট্রিক্টের এবিপি মিলে একটা কার্যসূচি হাতে নিয়েছি। আমরা একটি কোনো মানে বড় স্টেপ নেব যাতে অন্তত পক্ষে শ্রীভূমি শহরের ভিতরে কোনো রেপিস্টরা কোনো মেয়েদের দিকে চোখ তুলে দেখতে পারে না। এটা আমরা আগামী দিনে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দেব এবং আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করছি যে ভারত সরকারের দ্বারা এমন কোনো আইন বেরোক যাতে রেপিস্টরা শুধুমাত্র জেলের ভিতরে যায় না, ওদের জায়গাতে ফাঁসি হোক বা এনকাউন্টার হোক। যে আসামি অ্যারেস্ট হয়েছে ওর ফাঁসির দাবিতে আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আমরা আজকে রাহুল গান্ধী এবং যে স্টেট প্রেসিডেন্ট ছিল উড়িষ্যার ওর পুষ্পুতুল দাহন করেছি। আমাদের দাবি এটাই, প্রেসিডেন্টের নাম উড়িষ্যার স্টেট প্রেসিডেন্ট ছিল এনএসওয়াই উদিত প্রধান নাম।
নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শ্রীভূমি শহরের যানজট নিরসনের উদ্যোগ নিল পৌরসভা। শহরের ফুটপাত দখলমুক্ত করার পর শহরের টুকটুক বা ই-রিকশা চলাচলের ক্ষেত্রে নিয়মাবলী দেওয়া হলো। শ্রীভূমি পৌরসভার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে বিস্তারিত জানালেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব ও ভাইস চেয়ারম্যান সুখেন্দু দাস। গত 30 জুলাই শ্রীভূমি ট্রাফিক পুলিশ ও টুকটুক সংস্থার সঙ্গে সম্মিলিত আলোচনা সভায় নিম্নলিখিত সিদ্ধান্তগুলি গ্রহণ করা হয়েছে। শহর ও শহর সংলগ্ন এরিয়ার টুকটুকগুলি নিম্নলিখিত এরিয়া পর্যন্ত চলাফেরা করিতে পারিবে। টাউন এলাকা হইতে বটরসি কালভার্ট পর্যন্ত চলাফেরা করিতে পারিবে। টাউন এলাকা হইতে লঙ্গাইপুল পর্যন্ত চলাফেরা করিতে পারিবে। টাউন এলাকা হইতে টিলাবাজার পর্যন্ত চলাফেরা করিতে পারিবে। টাউন এলাকা হইতে পাতারকান্দি রোড লাইফলাইন হাসপাতাল পর্যন্ত চলাফেরা করিতে পারিবে। টাউন এলাকা হইতে সরিষা গ্যাস গোডাউন পর্যন্ত চলাফেরা করিতে পারিবে। যদি কোনো টুকটুক নিউ করিমগঞ্জ রেল স্টেশন পর্যন্ত যাত্রী থাকে, তাহা হইলে সেই টুকটুক চালক সেই যাত্রীকে বা যাত্রীদের স্টেশন পর্যন্ত লইয়া যাইতে পারিবে, কিন্তু ফেরার সময় খালি টুকটুক নিয়ে টাউন এলাকায় প্রবেশ করতে হবে। টাউন এলাকার প্রতি টুকটুক মালিকগণ তাহাদের টুকটুকের ছালের উপর হলুদ রং করিতে হইবে এবং শ্রীভূমি পৌরসভা হইতে একটি লগো সবাইকে মূল্যের বিনিময়ে দেওয়া হইবে। শহরের বাহিরে টুকটুকগুলি যদি কোনো প্যাসেঞ্জার নিয়ে শহরের ভেতরে প্রবেশ করেন, তাহলে তাহারা যাওয়ার সময় যাত্রীবিহীন টুকটুক নিয়ে শহরের বাহিরে যাইতে হইবে। তদরূপ শহরের টুকটুকদের ক্ষেত্রে সমান নিয়ম প্রযোজ্য হইবে। শহরের প্রতিটি টুকটুক মালিকগণ যেন তাহাদের নিজ নিজ গাড়ির ইন্স্যুরেন্স অবশ্য করাইয়া নেন। এই সংবাদ মেলে উপস্থিত ছিলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার সহ বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কমিশনাররা। টুকটুকের সমস্যা নিয়ে অনেক দিন যাবৎ শহরবাসী টুকটুকের সমস্যা নিয়ে খুব নাজেহাল অবস্থায় আছে। তো টুকটুকের অ্যাসোসিয়েশনকে ডেকে, শহরের যে অ্যাসোসিয়েশন আছে তাদেরকে ডেকে আমরা একটা সভা করেছিলাম। তৎসঙ্গে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিক ইনচার্জও ছিলেন। তো আমরা কিছু নির্দেশাবলী নিয়ে আমরা চিন্তাধারা করে গতকাল যে মিটিংটা করেছি, আমরা এটাই চিন্তাধারা করেছি যে আগামী 1 আগস্ট থেকে
আমাদের শহরাঞ্চলে শুধু শহরের যতগুলো টুকটুক আছে সেইগুলোকেই আমরা চলাফেরার পারমিশন দেব, আর গ্রামের টুকটুকগুলো গ্রামের এলাকায় চলবে। তো সেই নিয়ে আমরা অ্যাসোসিয়েশনের সাথে কথা বলে কিছুটা নির্দেশাবলী আমরা তৈরি করেছি, সেটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছে যে কাগজগুলো আছে সেটা আমরা আপনাদেরকে দেব জেরক্স করে, আপনারা সংবাদ মাধ্যমে এই শহরের জনসাধারণের কাছে পৌঁছে দেবেন। এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং আমাদের অনুরোধও থাকবে যাতে আমাদের এই অঞ্চলের যারা নাগরিকরা আছেন তারা যাতে সেই সংবাদটুকু পান। এবং আপনাদের যদি কোনো কিছু আমাদের যে টুকটুকগুলো নিয়ে যে আমরা চিন্তাধারা করেছি তাতে যদি আপনাদের কোনো নির্দেশ থাকে আমাদের সাথে সহযোগিতা করবেন, আমি এই আশা রাখি। আমরা প্রথমে ভেবেছি টাউন এলাকার টুকটুকগুলোকে আমরা একটা সীমা নির্ধারিত করে দিয়েছি। শহর থেকে ওদিকে কানিশালের দিকে যে লাইফলাইন হসপিটাল আছে এইটুকু অবধি যাবে, আর ওইদিকে আমাদের গ্যাস গোডাউন পর্যন্ত যাবে আর ভৈরব বাড়ি পর্যন্ত যাবে। আর যদি কোনো প্যাসেঞ্জার থাকে তবে নিউ করিমগঞ্জ রেল স্টেশন পর্যন্ত যেতে পারবে। আর এদিকে বটরসি কালভার্ট আছে ওখানে, আর ওদিকে টিলা বাজার আর লঙ্গাই ব্রিজ অবধি, এই আমাদের এরিয়া শহরের টুকটুকগুলো এই অবধি যেতে পারবে। আরেকটি নিয়ম আমরা দিয়েছি, শহরের টুকটুক যদি কোনো কারণবশত গ্রামে যেতে হয় প্যাসেঞ্জারকে নিয়ে গ্রামে দিতে পারবে, আর গ্রামের টুকটুকও যদি কোনো প্যাসেঞ্জার শহরে আসতে হয় তো ওনারা শহরে নিয়ে আসতে পারবেন। কিন্তু যাবার সময় কোনো গ্রামের টুকটুক এখান থেকে কোনো প্যাসেঞ্জার নিয়ে যেতে পারবেন না, এবং শহরের টুকটুক গ্রামে গিয়ে আসার সময় ওনারাও সমসাময়িক কোনো প্যাসেঞ্জার গ্রাম থেকে নিয়ে শহরে আসতে পারবেন না। এইগুলো আমরা মোটামুটি একটা চিন্তাধারা করে তাদের সাথে আলোচনা করেছিলাম, এবং আরেকটি করেছিলাম প্রতিটি টুকটুক মালিকদেরকে আমাদের একটা অনুরোধ তাদের প্রতি, ওনারা যেন প্রত্যেক টুকটুকে ইন্স্যুরেন্সটা করে নেন, নতুবা প্যাসেঞ্জারের যদি কিছু হয় তবে একদম কিছুদিন আগে সরিষার এখানে একটা প্যাসেঞ্জার টুকটুক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল, আর চলতে পারবে না। সেটা প্রশাসন তরফ থেকে আমাদেরকে গতবল্য বলে গেছেন, ওনারা ধরপাকড় করবেন, ওনাদেরকে এখানে চলতে দেবেন না। তো সব মিলিয়ে আমরা এই চিন্তাধারা নিয়েছি। হ্যাঁ, গত বছর আমরা অ্যানাউন্সমেন্ট করে ওদের থেকে আমরা শহরাঞ্চলে যারা আছেন তাদের কাগজপত্র আমরা নিয়েছি। তো এখন সিদ্ধান্ত নিয়েছি শহরের টুকটুকগুলোর হুড যেটা থাকবে সেটা হলুদ কালারের থাকবে, আর আমরা একটা লোগো ওদেরকে বানিয়ে দেব। লোগোর মধ্যে পৌরসভার তরফ থেকে পৌরপতির সই করা একটা লোগো থাকবে। সেই লোগোটা অ্যাসোসিয়েশন আমাদের থেকে পয়সা দিয়ে কিনে নেবে, লোগোটার খরচা বাবদ একটা পয়সা লাগবে সেটা দিয়ে নেবে, এবং টুকটুকগুলো সেই অ্যাসোসিয়েশন থেকে শহরের যারা আছে তারা সেই অ্যাসোসিয়েশন থেকে এই টুকটুকের এই লোগোটা নিয়ে ওদের গাড়িতে লাগাবে। এবং লোগোর মধ্যে এখানে একটা এদিকে একটা রেডিয়াম লাগানো থাকবে যাতে রাত্রিবেলাও সেটা পরিলক্ষিত হয়। এটা আমরা একটা হাতে নিয়ে সুদীর্ঘ 25 বছরের দোকানঘর ভাঙার নির্দেশকে অমানবিক বললেন বিকলাঙ্গ দোকান মালিক বিকাশ সিং। শিলচর পৌর নিগমের পক্ষ থেকে হাইলাকান্দি রোডে অবস্থিত একটি 25 বছরের পুরনো দোকানঘর ভাঙার নির্দেশকে অমানবিক বলে আখ্যা দিলেন দোকানটির মালিক বিকলাঙ্গ ব্যক্তি বিকাশ সিং। পৌর নিগম বৃহস্পতিবার একটি নোটিশ জারি করে 21 দিনের মধ্যে দোকানঘরটি ভেঙে ফেলতে বলে এই সিদ্ধান্ত এসেছে একজন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে। যদিও দোকানটি দীর্ঘ 25 বছর ধরে একই জায়গায় চালু রয়েছে এবং বিকাশ সিংয়ের দাবি অনুযায়ী জমিটি আইনগতভাবে তার মা স্মৃতিবালা সিংহের নামে রেজিস্ট্রিভুক্ত। বিকাশ সিং জানান, আমার প্রয়াত পিতা বিহারী সিং এই দোকান শুরু করেছিলেন
পরে তার মৃত্যুর আগে জমি মায়ের নামে নামকরণ করে যান। আমি একজন শারীরিকভাবে অক্ষম ব্যক্তি এবং এই দোকান আমার একমাত্র জীবিকা। কোনো আদালতের নির্দেশ ছাড়া কিভাবে পৌর নিগম এই ভাঙার নির্দেশ জারি করতে পারে? এটি বেআইনি এবং অভিযোগকারীর সঙ্গে আর্থিক লেনদেনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমার বিশ্বাস। তিনি আরও জানান, আগামী দিনে তিনি এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন এবং ন্যায় বিচারের আশায় রয়েছেন। স্থানীয় বাসিন্দারা এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে বলেন, মানবিক দিক বিবেচনা না করেই একটি পরিবারকে পথে বসানোর চক্রান্ত চলছে। আমার অ্যাড্রেসটা হইল হাইলাকান্দি রোড, অপোজিট লাইফলাইন হসপিটাল। একজন অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে কালকে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে একটা নোটিশ আমার জারি করা হয়েছে, যেটার মধ্যে আমার দোকানটা দেখানি হয়েছে অবৈধভাবে নির্মাণ করা, কিন্তু এটা অবৈধ না, এটা সম্পূর্ণ বৈধ এবং আমার বাবার আমলের দোকান, যেটা আমার বাবা বানাইয়া দিয়ে গেছেন। আর এটা আমার নিজস্ব জমির উপরে আছে, এটা সরকারের কোনো দেনা পাওনা নাই, আর না এটা সরকারি কোনো জায়গা জমির উপরে আছে। তারপরেও এইটা অমানবিকভাবে মিউনিসিপ্যালিটি থেকে একটা অর্ডার আমরা দেওয়া হয়েছে হাতে, যে 21 দিনের ভিতরে আমরা দোকানগুলি ওটা ভাঙি লেখা। এখন আমি একজন হ্যান্ডিক্যাপ মানুষ, আমি ঘর পরিবার নিয়ে চলি, মা বোন নিয়ে চলি, আমি কিভাবে এই দোকানটা ভাঙার পরে আমার কোন স্টেপে যাইতে লাগবো, কই যাইব? আমি তো পথে বই যাইব। প্রশাসনের কাছে এবং জেলা শাসকের কাছে এইটাই নিবেদন যে আমার জায়গার সম্পত্তি সবকিছু বৈধ থাকা, সম্পূর্ণ বৈধ থাকা অবস্থায়, জমির ট্যাক্স ফাইনা সম্পূর্ণ ক্লিয়ার থাকা অবস্থায় আমার দোকানটাকে কেমনে অবৈধ কেউ কই দিতে পারে, বা অবৈধ বলিয়া গণ্য করি আমার কেমনে নোটিশ দেওয়া হয় যে আমি এই দোকানটা যদি ভাঙি দেই তা আমি কই যাই? একজন হ্যান্ডিক্যাপ মানুষ, যেটা ঘর পরিবার নিয়ে চলার একমাত্র সহায় সম্বল, এটাই যদি ভাঙ্গা পড়ে যায় তা আমি এটা নিয়ে কই যাই? নিবেদন যে এটা কোন ভিত্তিতে এই আদেশটা জারি করা হইলো, এটা একটা ন্যায্য বিচার আমার লাগে। দোকানটা অনেক 20-25 বছর পুরানা। আমার স্বর্গীয় বিহারী সিং আমার বাবার নামে আসলো, বাবা মারা যাওয়ার পরে এটা আমি চালাই। সব বৈধ আছে, কিন্তু এই অর্ডারের মধ্যে অযৌক্তিকভাবে এটারে অবৈধ ঘোষণা করিয়া এটা ভাঙার নোটিশ দেওয়া হয়েছে। এটা শিলচর মিউনিসিপাল কর্পোরেশন এক্সিকিউটিভ অফিসার, না এটা মানার যোগ্য না, এটা টোটালি ফেক। ওয়াটার ওয়ার্কস রোডে থাকা ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করলেন কংগ্রেস প্রতিনিধি দল। এলাকার স্বার্থে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি। সুদীর্ঘ 25 বছরের দোকানঘর ভাঙার নির্দেশকে অমানবিক বললেন বিকলাঙ্গ দোকান মালিক বিকাশ সিং। শিলচর পৌর নিগমের পক্ষ থেকে হাইলাকান্দি রোডে অবস্থিত একটি 25 বছরের পুরনো দোকান ঘর ভাড়ার নির্দেশকে অমানবিক বলে আখ্যা দিলেন দোকানটির মালিক বিকলাঙ্গ ব্যক্তি বিকাশ সিং। পৌর নিগম বৃহস্পতিবার একটি নোটিশ জারি করে 21 দিনের মধ্যে দোকান ঘরটি ভেঙে ফেলতে বলে এই সিদ্ধান্ত এসেছে একজন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে। যদিও দোকানটি দীর্ঘ 25 বছর ধরে একই জায়গায় চালু রয়েছে এবং বিকাশ সিংয়ের দাবি অনুযায়ী জমিটি আইনগতভাবে তার মা স্মৃতিবালা সিংহের নামে রেজিস্ট্রিভুক্ত। বিকাশ সিং জানান, আমার প্রয়াত পিতা বিহারী সিং এই দোকান শুরু করেছিলেন, পরে তার মৃত্যুর আগে জমি মায়ের নামে নামকরণ করে যান। আমি একজন শারীরিকভাবে অক্ষম ব্যক্তি এবং এই দোকান আমার একমাত্র জীবিকা। কোনো আদালতের নির্দেশ ছাড়া কিভাবে পৌর নিগম এই ভাঙার নির্দেশ জারি করতে পারে? এটি বেআইনি এবং অভিযোগকারীর সঙ্গে আর্থিক লেনদেনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমার বিশ্বাস। তিনি আরও জানান, আগামী দিনে তিনি এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন এবং ন্যায় বিচারের আশায় রয়েছেন। স্থানীয় বাসিন্দারা এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে বলেন, মানবিক দিক বিবেচনা না করেই একটি পরিবারকে পথে বসানোর চক্রান্ত চলছে। জনবসতিপূর্ণ জায়গা ওয়াটার ওয়ার্কস রোড, এবং এই ওয়াটার ওয়ার্কস রোডে একটা মিউনিসিপ্যালিটির এখানে একটা
সরকারি জায়গা আছে, যে জায়গাটা এখানে এই আশেপাশের বাচ্চারা এখানে একটা খেলাধুলার মাঠ ছিল, কিন্তু দেখা যায় আজকে কিছুদিন ধরে এই জায়গাটাতে এত ঘনবসতি অঞ্চল এবং এখান থেকে প্রায় 10 মিটার দূরে হাজী কেরামতুল্লাহ স্কুল, যেখানে কচিকাচারা বাচ্চারা এখানে পড়াশোনা করে, এই জায়গার মধ্যে গার্বেজ স্টকেজের একটা পয়েন্ট ওনারা মিউনিসিপ্যালিটি বানিয়ে দিয়েছে। এই জায়গাতে এত বেশি ঘনবসতি মানুষ যে মানে এই ওয়ালের সাথে শো মানুষ এখানে বসবাস করেন, বাচ্চাদের স্কুল সামনে, এখানে যদি এইভাবে সমগ্র শিলচরের যদি আবর্জনা এনে এখানে যদি স্টক করা হয় এবং আবর্জনা যদি এখানে এনে এই যেটা স্টক করে এখানে মানে ইয়ে করা হবে, এটাকে ডাস্ট করা হবে, সেটা এই এত অঞ্চলের মানুষ সেই দুর্গন্ধে এবং এখান থেকে অনেক রোগের মানে আশঙ্কা থাকে, যে এত ঘনবসতি অঞ্চলে এই ধরনের মানে ইয়ে করাটা, ডাস্ট করাটা বা আবর্জনা স্টক পয়েন্ট বানানোটা কোনোভাবেই এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এত অঞ্চলে মানুষের অনেক অসুবিধা হবে। এত অঞ্চলে মানুষ এতদিন ধরে দাবি জানিয়ে আসছেন। যখন এখানে শিলচরের বিধায়ক বাউন্ডারি ওয়ালের জন্য টাকা দিয়েছেন, তখনও এত অঞ্চলের মানুষকে উনি আশ্বস্ত করেছেন যে এই জায়গাতে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা সুন্দর একটা জায়গা হবে, মাঠ হবে। এবং প্রত্যেকটা এলাকাতে প্রয়োজন, একটা শহর, সুন্দর শহর গড়ে তুলতে হলে প্রত্যেকটা এলাকাতে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা মাঠের প্রয়োজন, পানীয় জলের সুবিধা থাকার জায়গা প্রয়োজন, পুষ্কুনি থাকার জন্য প্রয়োজন। এইভাবে একটা আজকে আমরা শিলচর মিউনিসিপ্যালিটি থেকে কর্পোরেশনে উন্নত হয়েছে। তাই কর্পোরেশনে উন্নত হওয়ার সাথে সাথে সুস্থ পরিবেশ গঠন করাও সরকারের একটা দায়িত্ব। সেই জায়গাতে দেখা যায় এত ঘনবসতি অঞ্চল এবং এখানে এত বড় একটা মানে পানীয় জলের একটা ট্যাঙ্কি আছে, এখানে পানির ট্যাঙ্কির নামে একবারে প্রসিদ্ধ শিলচর শহরে। এই ট্যাঙ্কি থেকে এখানে হাজার হাজার মানুষের জল সরবরাহ হয়। এই সাথে যদি এই ধরনের এখানে গার্বেজ পয়েন্ট বানানো হয়, সেটা এখান থেকে রোগ সুখ মানে ছড়ানোর অনেক আশঙ্কা থাকে। সেটা নিয়ে ইতিমধ্যে মানুষ বারবার মেমোরেন্ডাম দিয়ে যাচ্ছেন এখানে জনগণ, কিন্তু তারপরও সরকার থেকে মিউনিসিপ্যালিটি মানে কমিশনার এখন পর্যন্ত সেটা কোনো ব্যবস্থা নেননি। এখানে ওনারা মেশিন বসিয়ে দিয়েছেন ডাস্ট করার জন্য, কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। আমরা এখন যাব মিউনিসিপ্যালিটি কমিশনারের সাথে দেখা করবো, সৃষ্টি সিং মহাশয়ের সাথে গিয়ে ওনাকে আমরা দাবি জানাবো। যদি এখানে সেই দাবি না মানা হয়, স্থানীয় জনগণের স্বার্থে মানুষ কিন্তু এখানে কোনো অবস্থাতে গার্বেজ পয়েন্ট হতে দেবে না। তার জন্য যদি কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তুলতে হয়, তাহলে আন্দোলন গড়ে তুলতে আমরা প্রস্তুত। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ। নিশানায় শুদ্ধ খবরের সন্ধানে, গ্রাম হোক কিংবা শহর, আমরা এসেছি জনতার ভিড়ে খবরের সন্ধানে। যেখানে বাঙালি সেখানেই ঘুরবে আমাদের ক্যামেরা। জনতার কণ্ঠস্বর হয়ে সদা প্রস্তুত থাকবো আমরা। শুধু একটি জেলার খবর নয়, গোটা দেশের, গোটা রাজ্যের খবর। রাজনীতি থাকবে আমাদের চ্যানেলের পর্দায়। ঘরে কিংবা রাজপথে থেকে আপনারা দেখতে পারবেন আমাদের সংবাদ, কারণ আমরা রয়েছি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা টিভির পর্দায়। আমাদের ও আপনাদের প্রিয় চ্যানেল স্কাই 18 বাংলা এখন উপলব্ধ রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে, ফেসবুক ও ইউটিউবে। ভিড়ের প্রাঙ্গণে, সত্যতার দুয়ারে আমরা সদাই রয়েছে প্রস্তুত সংবাদ সংগ্রহে। কিংবা শহরে খবরের সন্ধানে আমরা রয়েছি আনাচে কানাচে। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।